হরে কৃষ্ণ। এই বছরের সর্বপ্রথম দৃশ্যমান পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবারে। তো এই ৩রা মার্চ মঙ্গলবারে দেখা যাবে দৃশ্যমান চন্দ্রগ্রহণ। ভারত এবং বাংলাদেশেও দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তো সারা বিশ্বের এই গ্রহণের সময়সূচি এবং এই গ্রহণে কি কি নিষেধ, কি কি করা উচিত, সেই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমি আবারও বলে রাখছি, ভারত এবং বাংলাদেশ, এশিয়া, আমেরিকায় এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ২০২৬ সালের ৩ মার্চ মঙ্গলবারে হতে যাচ্ছে এই বছরের সর্বপ্রথম পূর্ণগ্রাস দৃশ্যমান চন্দ্রগ্রহণ। এবং এই গৌর পূর্ণিমা এবং দোল পূর্ণিমার দিন হতে যাচ্ছে এই চন্দ্রগ্রহণ। ভারত, বাংলাদেশ সহ এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকাতে দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ভারত, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের দুবাই সহ আরব আমিরাতে, ওমানে, রাশিয়াতে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরেও দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান ১.১৫৫। গ্রহণ স্থিতিকাল হবে ৩ ঘন্টা ২৮ মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন সারা বিশ্বের ৫৫৮ কোটি মানুষ, যা শতকরা হিসেব করলে ৬৯% জনসংখ্যা। তো এখন আমরা আপনাদের জানিয়ে দিব সারা বিশ্বের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি নিয়ে। তো এই চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে ৩ মার্চ মঙ্গলবারে। ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ভারতের সময় অনুযায়ী ৩:২০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে ভারতে ৬:৪৮ মিনিটে। বাংলাদেশেও এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে বিকেল ৩:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে বাংলাদেশে রাত ৭:১৮ মিনিটে। নেপালে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে বিকেল ৩:৩৫ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে রাত ৭:০৩ মিনিটে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেইতে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে বিকেল ৫:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে রাত ৯:১৮ মিনিটে। দুবাই সহ আরব আমিরাতে, ওমানে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে ১:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে বিকেল ৫:১৮ মিনিটে। বাহরাইন, কুয়েত, কাতারে, সৌদি আরবে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে ১২:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে ৪:১৮ মিনিটে। জাপান, দক্ষিণ কোরিয়াতে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে ৬:৫০ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ১০:১৮ মিনিটে। অস্ট্রেলিয়াতে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে ৮:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে ১২:১৮ মিনিটে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডায় এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে ভোর ৪:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে সকাল ৮:১৮ মিনিটে। যুক্তরাষ্ট্রের ডালাস শহর, টেক্সাসে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে ৩:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে ৭:১৮ মিনিটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে ১:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে ভোর ৫:১৮ মিনিটে। কানাডার মন্ট্রিয়লে এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে ৪:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে ৮:১৮ মিনিটে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে ১:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে ৫:১৮ মিনিটে। মেক্সিকোতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে ৩:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে ৭:১৮ মিনিটে। পেরু, কলাম্বিয়াতে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৪:৫০ মিনিটে। গ্রহণ সমাপ্তি হবে ৮:১৮ মিনিটে। তো এই বছরের পরবর্তী চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে ২৮ আগস্ট ২০২৬ তারিখে। তো এখন আমরা জানব এই দৃশ্যমান পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কি কি করবেন না বা কি কি নিষেধ। এই গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না, খাবার রান্না করা যাবে না, তেল মালিশ করা যাবে না, পানীয় জল গ্রহণ করা যাবে না, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা যাবে না,
পরনিন্দা, পরচর্চা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা সম্পূর্ণ নিষেধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ। চন্দ্রের দিকে তাকানো নিষেধ। কাপড় কাটা নিষেধ, কাপড় ছেঁড়া, কাপড় সেলাই করা, সবজি কাটা নিষেধ, পাঁপড় ভাজা নিষেধ এবং গাছের পাতাও ছেঁড়াও নিষেধ। গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙ্গুল বাঁকা করবেন না, হাত পা সোজা রাখতে হবে। বসতে বা ঘুমাতেও পারবেন না। তো এখন আমরা জানবো যে এই চন্দ্রগ্রহণের সময় কি কি করা যাবে। গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করতে হবে, শাস্ত্র গ্রন্থ পাঠ এবং আলোচনা করতে হবে। মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙ্গুল সোজা রেখে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। সকলের ক্ষেত্রেই গ্রহণ শেষ হওয়ার পরে বা গ্রহণের শেষের দিকে স্নান করা উচিত। শুদ্ধ ব্রাহ্মণকে দান করবেন। রান্নাকৃত সকল খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করবেন। চাল, কাঁচা সবজি, ফল ইত্যাদি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে হবে। গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলে। অনেকে বলে থাকেন গ্রহণের সময় ভগবানের শ্রী বিগ্রহ নাকি ঢেকে রাখতে হয়। এটি সম্পূর্ণ একটি ভুল কথা। তো চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে স্নান না করলে 7 জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখ ভোগ করতে হয়। যেহেতু ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, তাই অবশ্যই সকলে এই চন্দ্রগ্রহণের পর বা চন্দ্রগ্রহণের শেষের দিকে স্নান করবেন। কারণ স্নান না করলে আপনার 7 জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখ ভোগ করতে হবে। সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়ত ইয়স্তু মানবঃ সপ্ত জন্ম শস্যই কুষ্ঠিস্বাদ দুঃখ ভোগী চ সর্বদা। তাই সকলে অবশ্যই চন্দ্রগ্রহণের শেষে স্নান করে নেবেন। ভারত, বাংলাদেশ, দুবাই, চীন, জাপান সহ এশিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানগুলোতে অবশ্যই গ্রহণের এই নিয়মাবলী পালন করতে হবে। এবারের এই চন্দ্রগ্রহণ সমগ্র বিশ্বের 69% জনসংখ্যার স্থানেই দৃশ্যমান হবে এবং তা পালনীয় হবে। তো এখন আমরা জানব যে এই চন্দ্রগ্রহণ দর্শনে শুভ আর অশুভ নিয়ে। কোন কোন রাশি এই চন্দ্রগ্রহণে শুভ হবে? এই গ্রহণ মেষ, মিথুন, কর্কট রাশি, তুলা রাশি, মীন রাশির দর্শনে শুভ। উক্ত রাশি হলেও জন্মতারার জন্য ভরণী নক্ষত্রযুক্ত মেষ রাশির দর্শন নিষিদ্ধ। চন্দ্রগ্রহণ দর্শনে শুদ্ধ ব্রাহ্মণকে স্বর্ণদান বা অর্থদান করা উচিত। জনন এবং মরণাশৌচেও স্নান বিহিত। তাই সকলেই অবশ্যই চন্দ্রগ্রহণ শেষে স্নান করে নেবেন। চন্দ্রগ্রহণে স্নানে মহাপাপ দূর হয়। উত্তিষ্ট গম্যতাম রাহু তেজতাম চন্দ্রসংযমঃ কর্মচণ্ডাল যুগুত্থম কুরু পাপক্ষয়ম মম। গ্রহণের শেষের দিকে অবশ্যই আপনারা স্নান করে নেবেন, যার মাধ্যমে আপনাদের মহাপাপ দূর হবে। তো গ্রহণের শেষে গঙ্গা স্নানের ক্ষেত্রে যদি আপনারা কোনো মন্ত্র না জেনে থাকেন, সেক্ষেত্রে উচ্চস্বরে হরিনাম জপ করতে করতে স্নান করতে পারেন, অথবা বাড়িতে স্নানাগারে স্নান করলে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন। তো এইভাবে আপনারা হচ্ছে যে এই চন্দ্রগ্রহণ পালন করবেন। আমি আবারও বলে রাখছি, ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান। ভারতে শুরু হবে বিকেল 3:20 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে সন্ধে 6:48 মিনিটে। বাংলাদেশে গ্রহণ শুরু হবে 3:50 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে 7:18 মিনিটে। তো সকলে এই চন্দ্রগ্রহণ পালন করবেন শুদ্ধতার সহিত। হরে কৃষ্ণ।